আমার মেইন জিজ্ঞাসা রয়েছে, আমার মোটামুটি ৭৮০০ কিলোমিটার চালানো হয়ে গেছে। আপনি ১০,০০০ কিলোমিটার চালিয়ে নিন, তারপরে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। মানে বুঝতে পারিনি ব্যাপারটা, হালকা করে ঘষে গেল। 7 মাস পর এই ফার্স্ট ওর একটু কোথাও একটু চোট লাগলো। গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন একটা অন্য ধরনের ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা সাধারণ দিনের মতন আমরা কাজে বেরিয়েছি। আমার সাথে রজত আছে। যারা যারা আমাদের পুরনো ব্লগ তোমরা ফলো করো বা আপনারা ফলো করেন তারা জানেন যে রজত অ্যাজ এ সাইট ম্যানেজার। তো আমরা আজকে সাইডেই যাচ্ছি, একটা সাধারণ দিনের কাজ। সেই কাজ করতে করতেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের থেকে কিছু আমার জানারও রয়েছে। সেই জিনিসগুলো জানার জন্যই আজকে স্পেশালি ব্লগটা করা। তো আজকে সাথে অর্পিতা নেই। তো এই হচ্ছে আমরা নর্মাল এই ব্রিজ দিয়ে যখনই যাই অর্পিতা বেশ এইদিকে সব কিছু দেখাতে দেখাতে যায়, সোহানও থাকে সাথে। তো আমার মেইন জিজ্ঞাসা রয়েছে যে আমি ইনিশিয়ালি আমার মোটামুটি ৭৮০০ কিলোমিটার চালানো হয়ে গেছে, যে আমি কত কিলোমিটারে। আমি রিসেন্টলি মারুতিতে ফোন করেছিলাম, ওনারা আমায় বললো যে স্যার আপনি ১০,০০০ কিলোমিটার চালিয়ে নিন, তারপরে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। কিন্তু সেই ব্যাপারটাই আপনাদের থেকে আমি আলোচনার মাধ্যমে জানতে চাই যে ব্যাপারটা কি আদৌ সঠিক। কারণ ওনারা বললো যে মারুতি যে ইঞ্জিন অয়েলটা দেয় নতুন গাড়ির সাথে, সেটা ফুল সিনথেটিক অয়েল। তো এটা আরামসে আপনার ১০,০০০ কিলোমিটার আপনি চালাতে পারবেন। এবং এটাও বললো যে ইঞ্জিন অয়েলের 3টে ক্যাটাগরি হয়। একটা হচ্ছে আপনার নর্মাল ইঞ্জিন অয়েল, একটা সেমি সিনথেটিক, একটা সিনথেটিক, একটা ফুল সিনথেটিক। তো নর্মাল অয়েলটার ক্ষেত্রে ওনারা বললো যে আপনি ৫,০০০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। সেমি সিনথেটিকটার ব্যাপারটা বললো যে ৭,০০০ কিলোমিটার, আর ফুল সিনথেটিকটা হলো মিনিমাম ১০,০০০ কিলোমিটার আপনি আরামসে চালাতে পারবেন। তো আমার গাড়ি এখন মোটামুটি ৭৮০০ মতন রান করেছে। তো আমি ভেবেছিলাম ৮,০০০-এ আমি আমার নতুন গাড়ির ইঞ্জিন অয়েলটা ফেলে এই ফুল সিনথেটিক অয়েলটা ইউজ করব। কারণ আমার যেহেতু রানটা হাইওয়েতেই বেশি হয়, আমরা একটু জানেনই যে বেটার লিভিং মানেই লং ড্রাইভ আর লং ট্যুর। আর আমরা রিসেন্টলি একটা লং ড্রাইভেও যেতে চলেছি। তো সেই ব্যাপারটা নিয়েই বলতে চাইছি। তো আমার ওই একটাই জিজ্ঞাস্য যে ফুল সিনথেটিক অয়েল চেঞ্জ করার সময় ওনারা বলছে যে অ্যাপ্রক্স ১০,০০০ কিলোমিটার আপনি চালাতেই পারবেন, এবং নতুন গাড়ির সাথে ফুল সিনথেটিক অয়েলই দেয়। ইভেন ব্রেজার সাথে তো তাই দিয়েছে। ইভেন ম্যানুয়ালেও, গাড়ির ম্যানুয়ালেও দেখলাম যে লেখা আছে যে ১০,০০০ কিলোমিটার পর আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। তো সেই বিষয়টা আমার কাছে একটুখানি ধোঁয়াশা লাগছে। তো সেইটাই আপনাদের কাছ থেকে জানতে চাইছি, কারণ আমাদের ব্লগে অনেকেই আছেন যারা গাড়ি নিয়ে খুব কার এনথুইস্টিক লোকেরা রয়েছে, বা আমার সাবস্ক্রাইবাররা রয়েছে আমাদের। তো একটু এই ব্যাপারটা আমি একটু গাইড হতে চাই যে আমি আমার গাড়িটা ১০,০০০ কিলোমিটারের আগেই কি চেঞ্জ করাবো না চেঞ্জ করাবো না। কারণ ওনারা বললো যে ফুল সিনথেটিক অয়েল চেঞ্জ করাতে গেলে মোটামুটি আপনার স্যার পার লিটার ১২০০ থেকে ১৩০০ টাকা করে পার লিটার পড়বে, আর ৩.৫ থেকে ৩.৫ লিটারের মতন লাগবে। টাকাটার ব্যাপারে আমি যদি এখনও ফুল কনফার্ম না, আমার যতদূর মনে হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা মতন বলেছিল। আর বললো যে আপনি ১০,০০০ কিলোমিটার আরামসে চালান। তারপর আমি ওনাদের বললাম যে আমার মোটামুটি ৭৮০০ কিলোমিটার হয়ে গেছে, আর একটা ট্রিপ আমাদের মোটামুটি এইবারে হতে চলেছে ২,৮০০ থেকে প্রায় ৩,০০০ কিলোমিটারের মতন। তো ব্যাপারটা কি ঠিক হবে? কারণ আমার তো ১০,০০০ কিলোমিটারও পার হয়ে যাচ্ছে। বলছে না স্যার, ওটা কোনো অসুবিধা হবে না, ২-৫০০ ১,০০০ এটা কোনো ব্যাপার না, আপনি আরামসে চালান, আশা করি কোনো অসুবিধা হবে না। তো এই বিষয়টা আমার কাছে একটু ধোঁয়াশা বলে আপনাদের কাছে রাখলাম। আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা একটু জানিয়েন। সামনে যদি আপনার এরকম লরি বা টেলার আপনি সেফভাবে ওভারটেকিং করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথমে দেখে নেবেন আপনার ডান দিকে বা যে দিক থেকে আপনি ওভারটেক করবেন সেই দিকটা মিনিমাম যেন ৫০০ থেকে ৬০০ মিটার ফাঁকা থাকে। তারপরে আপনি যখন এই গাড়িটিকে ওভারটেক করবেন তখন অবশ্যই কিন্তু একটা গিয়ার ডাউন করে তারপরে ওভারটেক করবেন, কারণ আপনার ইনিশিয়াল স্টেজটা অনেকটা লম্বা থাকবে এবং সেক্ষেত্রে আপনাকে স্পিডও বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার গাড়ি যদি গিয়ার ডাউন থাকে আপনি আরামসে
এই পদ্ধতিটা করতে পারবেন। নতুন কাজ, ওং নমঃ শিবায় ঠাকুরের নাম দিয়ে শুরু করে এলাম। কাল থেকে রজত এই কাজের পুরো টেক ওভার নেবে। তো আশা করি আমাদের এই কাজটা যেমনভাবে আজ পর্যন্ত আমাদের সমস্ত প্রজেক্ট সুসম্পূর্ণভাবে হয়েছে উইথ দ্য গ্লোরি, এই প্রজেক্টটাও আমরা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সম্পূর্ণ করব। একদম আমার কাছে আমার কাজটা এত ভালো লাগে, তো কাজটার মাধ্যমে আমার সব কিছু হয়ে যায়। এই এত সুন্দর হাইওয়েতে আমার দূরে দূরে কাজ হয়, যেহেতু বর্ধমান থেকে শুরু করে আপনার রানীহাটি, আমাদের ধুলাগড়, আমাদের দুর্গাপুর, আসানসোল, কোনো জায়গায় অসুবিধা নেই। তো সব জায়গাতে একটা ঘোরারও সুযোগ হয়ে যায়, প্লাস আমার কাজের সূত্রে, প্লাস আমার কাজটাকেও আমার দারুণ লাগে। তো তোর কেমন এক্সপিরিয়েন্স হলো বল আজকে? ভালোই লাগছে। আর নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, অবভিয়াসলি আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, আর ভিডিও করছি সাথে, আরও ভালো লাগছে। কাজ করতে করতে ভিডিও হচ্ছে। অবশ্যই কিন্তু এই ব্যাপারটা কমেন্ট করে জানিয়েন যে সার্ভিস সেন্টারের জন্যই আজকে আর স্পেশালি ভিডিওটা করা, তো ওই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিয়েন আপনারা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা সাইডে দেখতে না পেরে মানে বুঝতে পারিনি ব্যাপারটা, হালকা করে ঘষে গেল। প্রায় 7 মাস পর এই ফার্স্ট ওর একটু কোথাও একটু চোট লাগলো। অনেকে বলে যে এই ছোটোখাটো জিনিসগুলো রেখে দেবে, তো এটা গাড়ির জন্য মনে হয় শুনেছি শুভ হয়, মানে একটু খুঁত থাকা নাকি ভালো। তো আমার গাড়ির কোনো খুঁতই ছিল না আজ পর্যন্ত, 7-8 মাস ধরে চালাচ্ছি নতুন গাড়ি, তো এইটুখানি কি রেখে দেবো সেটাও একটু ভাবছি। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. তো বাড়িতে চলে এসেছি, এসে আবার সোহানো বসে গেছে আমার পাশে। আপনাদের সাজেশন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের সাজেশনটা দিয়েন। আমার যে এক্সাম ওই দুটো মাস হয়ে গেল এক্সাম, একদিনই ছুটি দিল ম্যাম পড়ার জন্য। তো অবশ্যই আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর তারপরে নতুন থাকেন, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল। তারপরে আমাদের নতুন ব্লগে দেখা হচ্ছে। টেল দেম বাই।